খরচের যে কিছু বিষয় থাকে যেগুলো সংরক্ষণ করে আমরা সিপিএর কাছে নিয়ে আসি বছর শেষে, সেগুলো একটা আছে যে কাগজি ডকুমেন্ট হয়তো আমাদের কাছে থাকলো, আর যেগুলো অনলাইনে আছে, অনেকে হয়তো আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাষ্ট্রে থাকেন, তারা হয়তো অনলাইনের এগুলো সংরক্ষণ করতে পারেন না, কিভাবে এটা বের করতে হবে সেটা জানেন না। সেক্ষেত্রে সিপিএ হিসেবে আপনারা কিভাবে তাদের হেল্প করে থাকেন? খরচের ব্যাপারে যেটা হচ্ছে যে আপনি দুই ধরনের জিনিস হচ্ছে, এখানে যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তখন তাদের তো খরচগুলো তাদেরই মেনটেন করতে হবে, আইআরএসও মেনটেন করবে না, সিপিও মেনটেন করবে না, যার খরচ সে মেনটেন করবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি খরচগুলো সব একটা সেন্ট্রালাইজড ওয়েতে খরচ করবেন। একটা ক্রেডিট কার্ড ইউজ করবেন। আপনি যদি একটা ব্যবসায়ী হন, আপনি ক্রেডিট কার্ড একটা আমেরিকান এক্সপ্রেস ইউজ করবেন, এটা বছরের শেষে ক্যাটাগরি ওয়াইজ আপনার হিসাবটা চলে আসে, তেল কত কিনলেন, গ্রোসারি কত কিনলেন, অন্যান্য জিনিস কত কিনলেন। এখন ট্যাক্স ফাইলের সময় যখন আপনি ওই ডকুমেন্টটা নিয়ে যান, একটা পেজ সামারি এক্সপেন্সেস নিয়ে যান, তখন আমরা বুঝতে পারি যে কোনটার জন্য কি হলো, তখন আপনিই বলতে পারেন। এখন আইআরএসকে দিলেও তারাও বুঝতে পারবে যে এটা এই ক্যাটাগরির। আপনি যদি দেখেন যে বিজনেস সার্ভিসেস, তার মানে এটা বিজনেস রিলেটেড। আর এমনি নর্মাল যারা সেলফ এমপ্লয়েড না, তাদের জন্য হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা আইটেমাইজ ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হচ্ছে যে আপনার একটা থোক নাম্বার, যেটা আইআরএস বলছে যে এর বাইরে যদি হয়, এর ভিতরে যদি তোমার ডিডাকশন নিতে চাও, তাহলে কোনো কোয়েশ্চেন তোমাকে আস্ক করা হবে না। এখন মনে করেন যে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $31,500, আর আপনি আইটেম ওয়াইজ করে আপনার স্টেট ট্যাক্স, আপনার মর্টগেজ ইন্টারেস্ট, আপনার ডোনেশন সব কিছু মিলিয়ে আপনার হয়ে গেল $31,700। এখন দেখা যায় যে অনেক ট্যাক্স পেয়ার মনে করে যে ধরো $2,200 জন্য আবার যদি আইআরএস যদি কোয়েশ্চেন করে, তার চেয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনটাই নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন মাত্র $31,500। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আপনার ট্যাক্স প্রিপেয়ারার যিনি আপনাকে অ্যাডভাইস যে করছেন, সে ভালো করে বলতে পারবেন, দেখবে যে আপনি যেটা ডকুমেন্টেশন দিচ্ছেন এটা কতটুকু জাস্টিফাইবল। অনেকে অনেক কিছু বলে যে ভাই মসজিদে যাই, অনেক সময় টাকা দিই, কিন্তু আপনার দিতে হবে যে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে দেখাইতে হবে যে আপনি how your organization who is accepting the money is qualified to receive the donation.